প্রত্যেকজনকে প্রত্যেক মাসে ২,৫০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। যাযাবর জীবন আর অবহেলার বৃত্তে বেদে সমাজ, যেখানে শিক্ষার হার অতি সামান্য আর অভাবের তাড়নায় প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই ঝরে পড়ে অধিকাংশ শিক্ষার্থী। বিশেষ করে নারীদের জন্য উচ্চশিক্ষা যেখানে এক আকাশকুসুম স্বপ্ন। তবে সেই অন্ধকার ঘুচিয়ে স্বপ্নের বীজ বুনতে এগিয়ে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আপনাদের এই যে ফ্যামিলিগুলো থেকে কেউ যদি ইন্টারমিডিয়েট মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত কেউ পড়ে, আমার জানা মতো এখানে কতজন, 2 জন মনে আছে, প্রত্যেকজনকে প্রত্যেক মাসে ২,৫০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানী ঢাকার অদূরে সাভারের বংশী নদীর তীরে অবস্থিত একটি বেদে পল্লীতে পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের মেধা অন্বেষণ এবং তাদের শিক্ষার মূলধারায় যুক্ত করার একটি বিশেষ উদ্যোগ নেন হাসনাত, যার নাম ছিল জিপসি জিনিয়াস। আর যারা এখানে টোটাল 34 জন, কতজন? টোটাল 34 জন যারা পড়াশোনা করে, তাদেরকে আজকে প্রত্যেককেই একটা নির্দিষ্ট পরিমাণ, কাউকে 5,000 টাকা, কাউকে 3,000 টাকা, ন্যূনতম 2,000 টাকা আপনার শিক্ষাবৃত্তি আজকে দেওয়া হবে। নদীতে নাও আর ডাঙায় তাবু, যাদের জীবনে চিরচেনা ছবি। সমাজ যাদের বেদে বলে চেনে, তাদের সন্তানদের ভাগ্যের চাকা যেন থমকে আছে অক্ষর জ্ঞানহীনতার অন্ধকারে। অভাব আর সচেতনতার অভাবে এই জনপদের মেয়েরা মাধ্যমিকের গণ্ডি ছোঁয়ার আগেই হারিয়ে যায় সংসারী ঘেরাটোপে। সেই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চোখে আগামীর স্বপ্ন এঁকে দিতে এই মানবিক উদ্যোগ নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। নিজের প্রথম মাসের বেতন উৎসর্গ করেছেন উপস্থিত 34 জন বেদে শিক্ষার্থীর বৃত্তির জন্য। তবে এটি কেবল এককালীন সহায়তা নয়, ঘোষণা এসেছে দীর্ঘমেয়াদী পরিকল্পনারও। বিশেষ করে যেসব নারী শিক্ষার্থী মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে পড়ার সাহস দেখাবে, তাদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন তিনি। একটা ক্লাস 10 পর্যন্ত আপনি পড়াবেন, তারপরে দায়িত্ব কার? আমার। আর আরেকটা কাজ, যতগুলা মেয়ে আছে সবাইকে পড়াইতে হবে, কারু পড়া বন্ধ করা যাবে না। আচ্ছা, হুমায়রা, ফাতেমা আপনি ওই পাশে যান। মরিয়ম 10ম শ্রেণী, ওই পাশে যান। তসলিমা 6ষ্ঠ শ্রেণী, ওই পাশে যান। আচ্ছা, তারপর হামিদা 5ম শ্রেণী, ওকে। মাহমুদা 4র্থ শ্রেণী। বাবার এই পাশে আসো, তুমি এই পাশে আসো। যার নাম বলবো তার ওই পাশে যাবে। তারপর আরবি 3য় শ্রেণী, আরবি। খাদিজা 2য় শ্রেণী, যাও। মানসুরা 1ম শ্রেণী, ওই পাশে যাও। আফরিন 1ম শ্রেণী। বাবার এই পাশে যাও, তোমরা এই পাশে যাও। শিক্ষার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে বেদে নারীদের সুস্বাস্থ্যের বিষয়েও, যা সচরাচর এই সমাজে থাকে উপেক্ষিত। হাসনাতের এই উদ্যোগকে কেবল একটি অনুদান হিসেবে নয়, বরং বৈষম্যহীন সমাজ গঠনের প্রথম ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এককালীন সাহায্যের গণ্ডি পেরিয়ে এটি হয়ে উঠছে একটি প্রেরণার নাম। মিমি মজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।